ঢাকা 18 আসনকে আগামী দিনে যে সব জায়গায় ঢাকা 18 হিসেবে গড়ে তুলবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সর্বজন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন জাহাঙ্গীর বাবা এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। জনাব হোসেন জাহাঙ্গীর বাবা আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রথম এই নির্বাচনী প্রচার শুরু। আমাদের শাহকবির বাজার এবং সুলতান শাহর বাজার জিয়ারত করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করে আমরা আজকে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এই ৪৫ নম্বর ওয়ার্ডের এই নির্বাচনী সভার সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল উত্তরখান থানা বিপ্লবী আহ্বায়ক সুলতান মোহাম্মদ বকুল। উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব এই এলাকার কৃতি সন্তান জনাব মোস্তফা জামান। আমাদের উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জামিয়াতুল ইসলামী বাংলাদেশের আমাদের প্রিয় ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধ মুরব্বী আমাদের নাজমুল হাসান কাসিমি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সামনে আমার সহযোগিতার সাথীরা। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর যে নির্বাচনের জন্য, যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, যে ভোটাধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, বেশিরভাগকে হটানোর জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি। আমরা গত 5ই আগস্ট তার সফলতা পেয়েছি। সফলতা কিন্তু এমনি এমনি আসেনি। আমাদের 2008-এর নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, বিএনপি পরিবারের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, তার সাক্ষী আপনারা, তার সাক্ষী এ দেশবাসী। আমরা দেখেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 40 বছরের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে। আমরা দেখেছি বিনা চিকিৎসায় আমাদের সেই নেত্রীর মৃত্যু আমাদের চোখের সামনে আমরা দেখেছি। আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলাম। আমরা দেখেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে কিভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে বাংলাদেশ থেকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্ত দিয়েছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে, তিনি কোনো শর্ত মানেননি। আমরা বলতে চাই আজকে যারা খালেদা জিয়াকে হত্যা করেছে, যারা আমাদের জনাব তারেক রহমানকে এই দেশান্তরী করতে বাধ্য করেছিল, আজকে তারা কোথায় আছে? আমি কথাগুলো বলার উদ্দেশ্য কেউর পক্ষ বিপক্ষ না। আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এই যে উত্তরখান আমরা যেখানে আছি, এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের প্রতিটি এখানে আমাদের অনেক মামলা হয়েছিল। আমাদের এই এলাকার 6টা মামলা আমাদের শয়ে শয়ে নেতাগণের বিরুদ্ধে সাজা হয়েছিল, জেল কেটেছিল।
আমাদের এখানে অনেকে এই জেলের বিড়ম্বনা সহ্য করতে না পেরে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছে। তার ভিতরে আমাদের এখানে নেতা ছিলেন আমাদের মমতাজ ভাই সহ অনেকে মৃত্যুবরণ করেছে। যারা এই উত্তরখানে মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতুল ফেরদৌস দান করে। আজকে আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমরা বলতে চাই এদেশে ছাত্র জনতা এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের 17 বছরের ঐকান্তিক প্রচেষ্টা এবং দেশবাসীকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, সেই ঐক্যবদ্ধ জাতিকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। গত 5ই আগস্ট যে নতুন সূর্য উদয় হয়েছে, সেই সূর্যের আলোয় আলোকিত করে বাংলাদেশকে আমরা একটি নির্দিষ্ট গণতান্ত্রিক গন্তব্যে পৌঁছে নিতে চাই ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তারেক রহমানের নেতৃত্বে যে মানবিক রাষ্ট্র গঠন করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা আমরা ঐক্যবদ্ধ থেকে সেই চেষ্টায় সফল হব ইনশাআল্লাহ। আমি এই এলাকায় আপনাদের সন্তান, আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করি। এখানে যারা আছে সবাই আপনাদের এলাকার সন্তান, দীর্ঘদিন আপনাদের সুখে দুঃখে এখানে ছিল। আমরা দেখেছেন করোনাকালীন সময়ে আমরা যে যখন বাবা মারা গেলে সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা গেলে বাবা তার লাশ দেখতে যায় না, তখন কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা বিএনপি পরিবারের প্রতিটি মানুষ বিএনপি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে ছিলাম। তাহলে আজকে যে পরিবর্তিত অবস্থা এসেছে, সেই পরিবর্তিত অবস্থায় আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এই দেশের মানুষ, এই দেশে এই একই সমাজে বসবাস করি। এই সমাজে আমরা সবাই একসঙ্গে বসবাস করব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। সমাজে যারা ভালো মানুষ তাদেরকে আমরা মূল্যায়ন করব, আর যারা সমাজে খারাপ মানুষ তাদেরকে আমরা, যারা চিহ্নিত সন্ত্রাসী, এই দেশের প্রচলিত আইন আছে, প্রচলিত নিয়ম আছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তারা শাস্তি পাবে, কোর্টের মাধ্যমে তারা শাস্তি পাবে। কিন্তু আমরা নিজেরা কোনো দায়িত্ব নিব না। আমরা হতে চাই আমরা দুষ্ট দমন করব, শিষ্ট লালন করব। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা ঢাকা 18কে মানবিক ঢাকা 18 গঠন করতে চাই। এখানে আমাদের পরিবার, আপনাদের পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছেন, এরকম পরিস্থিতি সামনে আর কোনোভাবে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা জনকল্যাণে কাজ করব। আমি 38 বছর যাবৎ রাজনীতি করি, কোনোদিনই কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমাদের কোনো নেতা কর্মী সেরকম অপরাধের সাথে সম্পৃক্ত নেই। একটা বড় দল, এই দলে হয়তো কিছু দুষ্ট নেতা কর্মী থাকতে পারে, কিন্তু আমরা সবাই যদি সেদিকে খেয়াল করি, সেই দুষ্ট কর্মীগুলা যদি ভালো হয়ে যায় তাহলে হবে, তা না হলে তারা দল করতে পারবে না। আমরা একটা কথা বলতে চাই, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত এবং কৃষকের মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে চাই। আপনারা কি আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবেন? আপনারা যদি সহযোগিতা করেন, সমাজে প্রতিটি মানুষের কাছে যান, প্রতিটি মানুষের ঘরে ঘরে যান, ঘরে ঘরে গিয়ে এই আমাদের তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন, তারেক রহমান যে মানবিক বাংলাদেশের ডাক দিয়েছেন, আমরা সেই মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা একটি ইসলামী মূল্যবোধের রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের নেতা যেদিন 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তিনি কি নিয়ে একটা কথা বলেছেন? তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সেই প্ল্যানটা কি? সেই প্ল্যান হলো আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা একটি দফা বাস্তবায়নের জন্য ঘরে ঘরে কাজ করেছি। এই যে আমাদের মোস্তফা জামাল সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা এই এলাকায় প্রতিটি ঘরে ঘরে গিয়েছি। আমরা সেই একটি দফা বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র মেরামতের যে একটি দফা, এই আমাদের যে সংস্কারটা কিন্তু চলে, এটা চলমান সংস্কার, কিন্তু কখনো বন্ধ হয়ে যায় না। কাজে সেই সংস্কারের উপরে ভর করে আমরা আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠন করব। আমরা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিব, আমরা কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দিব, আমরা স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য সেবার কার্ড দিব। আমরা প্রতিটি সেক্টর ভিত্তিক আমরা কাজ করব এবং আমাদের যে সমস্ত সিনিয়র সিটিজেনরা আছেন তাদেরকে ভাতা দেওয়া হবে, মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি সেক্টরে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন
আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে 18 মাসের মধ্যে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই উত্তরখান আজকে রাস্তাঘাটের কি অবস্থা, এই উত্তরখানে যে রাস্তাঘাটের অবস্থা, এখানে কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে এই এলাকার এমপি ছিলেন, তিনি যখন এমপি ছিলেন তারপরে যে উন্নয়ন হয়েছে এই 17 বছরে আওয়ামী লীগ বা স্বৈরাচারীরা বা ফেসিবাদীরা একটা এলাকায় কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড করেনি। এখান থেকে যদি একটি অসুস্থ মানুষ বা একজন সন্তান সম্ভাবনা মা বা বোন যদি তাকে উত্তরা শহরে নিয়ে যেতে হয়, উত্তরায় নিয়ে যেতে হয়, 1 নম্বর ওয়ার্ডে নিয়ে যেতে হয়, কত রকম কষ্ট হয়। আমাদের সদস্য যে রওনা করেছেন সেই 9টার সময় পৌঁছিয়েছেন এইমাত্র। রাস্তাঘাটের যে বেহাল দশা, এগুলোর সমস্ত কিছু সমাধান হবে যদি যদি আপনারা যদি বিএনপিকে নির্বাচিত করেন। ইনশাআল্লাহ অতীতে যেভাবে উন্নয়ন করেছে আগামী দিনে সেভাবে উন্নয়ন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন এখান থেকে যে একজন মুমূর্ষু রোগী থাকে, এখানে যদি একটা বড় হসপিটাল থাকতো, এখানে যদি একটা সরকারি হসপিটাল থাকতো, আপনারা সেবা পেতেন না? অবশ্যই সেবা পেতেন। আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভোটের মাধ্যমে আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন, ইনশাআল্লাহ স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই এলাকার সেই সকলের জন্য স্বাস্থ্য যাতে দোরগোড়া পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। শিক্ষাকে কোথায় নিয়ে গেছে আওয়ামী লীগ? শিক্ষাকে কোথায় নিয়ে গেছে খুনি হাসিনা? সেই শিক্ষা ব্যবস্থাকে একটি আধুনিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসে সবার জন্য শিক্ষা ব্যবস্থা করা হবে এবং সহজলভ্য শিক্ষা ব্যবস্থা করা হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা মাদকাসক্তি থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে একটি সন্তান মানুষের মতো মানুষ হয়। আমরা সেখান থেকে অনেক দূরে হয়ে গেছি। আমাদের এখানে অনেক জায়গায় মাঠের জন্য খেলাধুলা করতে পারতেছে না এবং খেলাধুলা করতে পারতেছে না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন কিভাবে ওই ফেসিবাদীরা নিজেদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। আমরা বলতে চাই এই সমস্ত ধর্মীয় কার্যালয়গুলো কোনোভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আমাদের কোনো নেতাকর্মীরা বা বিএনপির নামে কেউ যদি সেগুলো করতে চায়, আপনারা আমরা সকলে মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবং বিএনপির সেরকম লোক নাই যারা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবে। আমরা সবকিছু আপনাদের যে সমস্ত যৌক্তিক দাবিগুলো আছে, আমরা প্রতিটি দাবিগুলো নিয়ে কাজ করব। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, যেটা হলো আজকে আমরা এখানে একটি খোলা জায়গায় কথা বলছি। আমরা এই কথাগুলো ইচ্ছা করলে মেইন রোড ব্লক করে আমরা করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা কোনোভাবে চাই না যে জনদুর্ভোগ হোক। তারপরেও যেহেতু নির্বাচন, আমরা নির্বাচনী মাঠে কাজ করব। নির্বাচনী মাঠে কাজ করি। এখানে রাস্তাঘাটের যে অবস্থা, যদি কোনো কারণে আপনাদের একটু সমস্যা হয়, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দেখেছেন এর পূর্বে আমরা অনেক শোডাউন করেছি। ইচ্ছা করলেই লক্ষ লক্ষ মানুষজন নিয়ে আব্দুল্লাহপুর থেকে আমরা খিলখাত পর্যন্ত আমরা শোডাউন মিছিল করতে পারতাম। সেটা কিন্তু আমরা করিনি, কারণ আমরা বিবেচনায় রেখেছি ঢাকার প্রবেশদ্বার, এই ঢাকা 18 আসন দিয়ে ঢাকা প্রবেশদ্বার আব্দুল্লাহপুর দিয়ে 27টি জেলা সেখানে প্রবেশ করে আসা যাওয়া করে। আমরা যদি একটি রাস্তা আধা ঘন্টার জন্য ব্লক করি, সারা দিন সেখানে সেই যানজট থাকবে। সেই জন্য এবং এখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, এখানে অনেকগুলো হসপিটাল আছে, সেই রোগীদের কি হবে, বিদেশগামী যাত্রীদের কি হবে, সেই বিবেচনা রেখে আমরা কিন্তু বড় মিছিলের কোনো আয়োজন করিনি। আমরা মানুষের সেবা করার জন্য কাজ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, আমরা রাজনীতিবিদ, আমরা রাজনীতি করবি, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। অকল্যাণ হয় এমন কোনো কাজে আমরা নিজেরা জড়িত হব না, অন্য কেউ জড়িত হতে দেব না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আবারও আপনাদের কাছে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকল মিলে ভোট কেন্দ্রে যাবেন। দীর্ঘ 17 বছর আপনারা ভোট দিতে পারেননি, 4টা নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, আপনারা সেখানে ভোট দিতে পারেননি। আগামী 12 তারিখ এই বিগত দিনে যে প্রতীক্ষিত আপনাদের ভোট, এই বিগত 4টি নির্বাচনে যে আপনারা ভোট দিতে পারেননি, আজকে যার বয়স 25 হয়েছে, আমার সেই জেনজির আমার সেই সন্তানের কথা আমি মনে করে বলছি, সন্তানরা তোমরা অবশ্যই ভোট দিতে যাবা। আমাদের মুরব্বীরা আপনারা ভোট দিতে যাবেন, মা বোনদের ভোট দিতে নিয়ে যাবেন। এবং এখানে আমাদের 50% ভোট মহিলা ভোট। আমাদের এখানে যারা আছি, আমাদের সন্তান আছে, আমাদের
আমাদের মা আছে, বোন আছে, আমাদের স্ত্রী আছে, সবাই যাতে ভোট কেন্দ্রে যায়, সবাই যাতে ভোট দিতে যায় এবং মানুষকে বলবেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি বিএনপির প্রার্থী, আমি আশাই করতে পারি যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন, ধানের শীষে আপনারা ভোট দিবেন। এই দেশ, এই জিয়া পরিবার এই দেশের জন্য যা করেছে, খালেদা জিয়া এই দেশের জন্য যা করেছে, তারেক রহমান যা দেশের জন্য করছে, সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইনশাল্লাহ আগামী দিনে আপনার আমাদের ভোটে আমরা বিজয়ী হয়ে সংসদে গিয়ে আপনাদের কথাগুলো, আপনাদের বক্তব্যগুলো আমি আপনাদের মতো করে দেবো ইনশাল্লাহ। আশা করি এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আগামীকাল তো আমাদের এই 44 নম্বর ওয়ার্ড এবং 46 নম্বর ওয়ার্ডে একটি প্রোগ্রাম আছে, তো সকাল 10টায় আমরা আগামীকালকে সকাল 10টায় আমরা কাঠপুরা নিপা গার্মেন্টস থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল 10টায়। টাইমটা দয়া করে খেয়াল রাখবেন। আজকে 3টার সময় আটিপাড়া এপিএস গার্মেন্টস, আজকে 3টার সময় আটিপাড়া এপিএস গার্মেন্টস থেকে 47 নম্বর ওয়ার্ড দক্ষিণ খান আমাদের সেখান থেকে প্রোগ্রাম শুরু হবে এবং যার যার এলাকায় আমরা তারা থাকবো। এখন আমরা এখান থেকে আমরা জনসম্পৃক্ততামূলক যে কর্মকাণ্ডগুলো আছে রিপ্লেট দিতে আমরা যাব। দয়া করে রাস্তাঘাট যেহেতু খারাপ, আপনারা চেষ্টা করবেন মানুষের ভোগান্তি যাতে লাঘব হয়, মানুষের ভোগান্তি যাতে কম হয়। আমরা হয়তো একদিকে হেঁটে যাবো, অন্য যারা আছেন অন্য দিকে আপনারা রিপ্লেট দিবেন জনগণের বছর। আমরা এই মেইন রোড থেকে ব্যাপারী বাড়ি হয়ে আমরা আজকে 45 নম্বর ওয়ার্ডটা শেষ করবো। তো এই হলো আজকে আমাদের কর্মসূচি। আপনারা, আমি আবারও বলছি, আমরা আপনাদের সন্তান, আপনাদের সাথে অতীত ছিলাম, এখনো আছি, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আমার এই 57 বছর বয়সে আমি জীবনে কখনো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হব না। আমি চাই আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই ঢাকা 1800-কে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য, একটি সুন্দর ঢাকা 1800 করার জন্য, যেখানে রাহাজানি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না এবং কিশোর গ্যাং থাকবে না, মাদক থাকবে না। এই যে যানজট, এই যানজট নিরসনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যায় আমরা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। ওয়াটার সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। মা বোনরা অনেক কষ্ট করে রান্না করেন, গ্যাস থাকে না, কাজেই আমি ইতিমধ্যে তিতাসের সাথে কথা বলেছি, ইনশাল্লাহ আগামী দিনে তার ফলপ্রসূ আলোচনা করে এটা বাস্তবায়ন করব। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে 12 তারিখে ধানের শীষে ভোট চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের নেতা